আসসালামু আলাইকুম। ইজি কুকিং রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে সুন্দর একটি শরবতের রেসিপি। চিয়া সিডকে আপনারা সকলেই চেনেন। চিয়া সিডের শরবত মানুষের শরীরের জন্য কতটা উপকারী তা বলে শেষ করার মতো নয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের শরবতের রেসিপি। আজকের শরবতের রেসিপির জন্য আমার লাগবে দুটো ইনগ্রেডিয়েন্ট। প্রথমত চিয়া সিড এবং তালের শাঁস, যেটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আপনারা এটাকে তালকুর নামেও চিনবেন এবং তালের চোখ নামেও চিনে থাকবেন। প্রথমে আমি একটি গ্লাসের মধ্যে 4 চা চামচ চিয়া সিড দিয়ে নিব। এটা শরবতের উপরে নির্ভর করবে আপনাকে কত চামচ দিতে হবে। এরপর আমি 1 গ্লাস সমপরিমাণ ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। হালকা চামচের সাহায্যে নেড়ে নেব যাতে এটা পানির সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর আমি কিছু তালের শাঁসকে সুন্দরভাবে ছাড়িয়ে নিব এবং সুন্দর করে চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিব। এবার একটি জুসারের মধ্যে তালের শাঁসগুলো এবং চিয়া সিড সহ পানিটিকে আমি দিয়ে নিব। 2 কাপ সমপরিমাণ পানি দিয়ে নিব। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিব। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো 4 থেকে 5 চামচ চিনি দিয়ে নিলাম। তারপরে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব জুসটিকে। ব্যাস, হয়ে গেল আমাদের তালকুর ও চিয়া সিডের শরবত। এবার আমরা একটি গ্লাসের মধ্যে সামান্য 2 থেকে 3টি বরফ কুচি দিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমরা আমাদের শরবতটিকে পরিবেশন করে নিচ্ছি। এই গরমে চিয়া সিডের শরবতের তুলনা অসাধারণ। চিয়া সিডে রয়েছে নানা রকমের গুণাবলী, তাই আমরা চেষ্টা করব এই গরমে এরকম কিছু শরবত খাওয়ার জন্য। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন।